আসসালামু আলাইকুম। সব ভালো আছেন? আমি ভালো আছি। সবরে আমার পক্ষ থাকি গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে ঘুম থেকে উঠিছি প্রায় 7:30 বাজে গেছে। আর আজকে খুব বেশি খাম বাড়িত ঠান্ডাও পড়ে গেছে। আজকে বেশি সকালে ঠান্ডা লাগে কারণ রাতকে মেঘ দিছে তোরা মেঘের কারণে সকালে একটু ঠান্ডা লাগে। ঘুম ভাঙছে প্রায় 7টার সময়। আর আধা ঘন্টা গেছে খালি উঠি আর উঠমু তা করে বাড়ি গেছে। আর সত্যি যেটা নমাজও পড়ছি না। মেঘর কারণে ইলা আরামে ঘুম লাগছে। নমাজটাও মিস হইছে। তো এখন ব্রাশ করিলাই করা বাদে যারা চা খাওয়ার বাকি তারা খাইলে বা চা। আর আমার শাশুড়ি কিন্তু চাও খাইয়া আসছেন কারণ তাই খুব বেশি আগুয়ান ঘুম থাকি উঠেন। যখনই এলাকার মানুষও কিন্তু ঘুম থাকি উঠছে না ও টাইমে তাই ঘুম থাকি উঠেন। তো এই দিক দিয়া কিন্তু আমি খুব বেশি অলস। আগে এক সময় আছিল যে খুব তাড়াতাড়ি ঘুম থাকি উঠিতাম। তো এখন এত বেশি অলস হয়েছি যে ঘুম থাকি উঠতে ইচ্ছা করেন না। তো আমি জানালা বাই দেখাই আর যে কতখান কুয়া পড়ছে আজকে। মেঘ দিছে তো রাতকে আর কুয়া পড়ছে বলতে আমি ভাবছি প্রথমে মনে হয় মেঘ দের পরে দেখি আমি ভাবছি প্রথমে কুয়া পড়ে পরে দেখি না হালকা হালকা মেঘও দিছে। আর মানুষও এখন আওয়া যাওয়া কররা কারণ টাইম হয়ে গেছে বহুতটা এখন। এখন রাত্রে হিঙ্গি মাছ আনসলা বাজার থাকি আর হিঙ্গি মাছ বানাইতে তো কত বেজাল। প্রথমে খল্লা কাটো তার বাদে পরিষ্কার করো তারপরে রগ ফালাও। তো আমার হরিয়ে কিন্তু এখন রাতকে খল্লা ফালাইয়া তৈছন আর এখন কুটিয়া বালা হরি পরিষ্কার করিয়া রগ বাছি তৈরা। আর বাড়ির তো কিলা খাম ওর অস্থায়ী লাগে আমরা নিজের লাগে আজকে আমরা অস্থায়ী সবকিছু। তো ওই দেখা তো আমার রুমর কিছু খাম বাকি আছিল। আমরা অসুস্থতার কারণে আমরা খাম বন্ধ করাই দিছিলাম। তো এখন যে খাম অসিন বাকি আছিল মানে আমার রুমটা একটু বাড়াইছইন। ছোট আছিল আগে রুম এখন একটু বাড়াইছইন। বাড়া নিয়ে যে খাম করানি লাগে নতুন করে আবার নতুন করে আর এই সাইডের রুমাইন তো কিন্তু রঙ্গর খাম করা আর এই সাইডের রুমাইন তো কিন্তু রাজমিস্ত্রি তারা যা খাম বাকি আছিল তা করা আর গরো খাম হইলো তো বুড়া লাগে যে কুম্বালা শেষ হইতো লাগে যেমন অস্থায়ী মানুষ আমরা সব কিছু ছানা বাড়া তোয়া আমার পালঙ্গর সব কিছু ছানা আর আম্মার রুমও আইছে আমার হরির রুমও ইনো সব কিছু তান ফুলির মাঝখানো রুমের মাঝখানো তোয়া রুম কিন্তু রং দেওয়া হইতো। তো খুব খারাপ লাগে মানে কিলা কাম শেষ হইতো কোন সময় ও চিন্তাত আছি কোন সময় কাম শেষ হইতো আর কোন সময় সব কিছু জারিয়া মুছিয়া জায়গা মতো ঠিক করতাম। তো যদিও তাড়াতাড়ি কাম শেষ হইতো না 2-3 দিন যাইব সব কিছু কমপ্লিট করতে। তো লাগিয়ে আমি রিলও বানাইতাম পারিয়ান না ভালো লাগেন না। তো ছোট করে একটা ব্লগ বানাইলাম যতটুকু পারলাম কারণ খামার মাঝে ভিডিও বানাইতে ভালো লাগে না। সব ভালো থাকবা সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।